এইগুলোই আজকে জেনারেলি আমরা এই পার্টিকুলার ক্লাসটায় দেখব। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি পার্সোনালি মনে করি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কেন এসছি এটা জানা, তারপরেই তবেই তুই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝতে পারবি। খুব বেসিক্স লেভেলে বা গ্রাসরুট লেভেলে যদি তুই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফিচার্স বা কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসতে হয়েছে সেটা যদি তুই না বুঝিস, তাহলে তুই কোনোদিনই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কাজ করে অ্যাটলিস্ট মজা পাবি না, ঠিক আছে? আরও একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই পার্টিকুলার জিনিসগুলোকে একটুখানি ডিটেলেই পড়তে হবে, তবে কি এক্সামে অ্যাটলিস্ট লিখতে পারবি। ওকে, তার রিজন হচ্ছে যে এখন থেকে ফিফথ সেমিস্টার থেকে মনে রাখবি যে তোদের বা থার্ড ইয়ার থেকে তোদের কোয়েশ্চেনের প্যাটার্ন আর তোদের কোয়েশ্চেনের কিন্তু যে ডিফিকাল্টি লেভেল সেটা কিন্তু অবভিয়াসলি ইনক্রিজ করবে, সেটা যে কোনো পেপারের কেসেই হয়ে যাক না কেন। ওকে, অবভিয়াসলি জাভা রিলেটেড পেপার, যেগুলোতে অ্যাটলিস্ট প্রোগ্রামিং রিলেটেড পেপার আছে, অ্যাটলিস্ট তোরা আর বাচ্চা নোস, এটা মাথায় রেখে যে তোরা থার্ড ইয়ারে চলে এসেছিস, কাইন্ড অফ 3 ইয়ার কোর্সে এটাই কাইন্ড অফ লাস্ট ইয়ার হয়। আর লাস্ট ইয়ার এমন একটা ইয়ার যেখানে প্রত্যেকটা পেপার অবভিয়াসলি ওরা ডিফিকাল্টি করে। তো তোকে কিন্তু একদম ডিটেলে গিয়ে টপিকগুলোকে বুঝতে হবে, তবে গিয়ে কিন্তু পরীক্ষায় হলে। আর এই পেপারটা মুখস্থ বিদ্যে নয়, আবারও বলে দিচ্ছি যে এই পেপার এমন একটা পেপার যেটা মুখস্থ করে পরীক্ষার হলে নামবে না, পরীক্ষার হলে সব ভুলিয়ে যাবে। তাই আমি ডে ওয়ান থেকে একটা জিনিস বলে দেবো যে সবাইকে গুছিয়ে এই পেপারটাকে পড়তে। আর এই পেপারটা কিন্তু ফিউচারে কেন সারা জীবন কাজে লাগবে, যে কোনো ইন্টারভিউ যে কোনো জায়গায় এই পেপার থেকে কোয়েশ্চেন করবেই করবে, ঠিক আছে? তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাশন করবো, দ্যাট ইজ অল অ্যাবাউট প্রসিডিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তারপরে আমরা এটা দেখবো যে আমরা কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে মুভ করেছিলাম। ওকে, তো আমরা সবাই জানি যে যখন আমরা সি শিখেছিলাম তখন আমরা প্রসিডিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম নিয়ে জেনেছিলাম। আর তখন আমি তোদেরকে অলরেডি এই টপিকটা বলেইছিলাম যে প্রসিডিউরাল কথাটার মানে হচ্ছে ফাংশন। ওকে, প্রসিডিউরাল কথাটার মানে কি? ফাংশন। যেখানে আমাদের প্রোগ্রামের যে মেজর ফোকাস সেটা কিসের উপরে হয়? ফাংশনের উপরে হয়, ঠিক আছে? মানে প্রত্যেকটা জিনিস ফাংশন ওরিয়েন্টেড, সেটা মেন হয়ে যাক, ইফ হয়ে যাক, এলস হয়ে যাক, ইফ, ফর, ওয়াইল, যে কোনো কাজকর্মই আমরা করি না কেন পুরোটাই হয় ফাংশন বেসড, ঠিক আছে? এবার ফাংশন বেসড টপিকের একটা পার্টিকুলার প্রবলেম আছে, যেটা অলরেডি তোদের আমি পাইথনেও ডিসকাশন করিয়েছিলাম, সেম মেথড আর সেম সমস্ত কিছু আমি ডিসকাশন করেছিলাম, কিন্তু এখানে একটুখানি ডিটেলে পড়তে হবে। সেটা হচ্ছে যে ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে সব থেকে মেজর প্রবলেম হচ্ছে ডেটা ভ্যালুজের প্রোটেকশন, ঠিক আছে? এখানে কখনোই তোর ডেটার ওপরে সিকিউরিটি অ্যাপ্লাই করা হয় না, যেটা তোরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কেসে বেশি দেখবি, ঠিক আছে? আমি তোদেরকে পাইথন পড়ানোর সময় একটা জিনিস ডিটেলে বলেছিলাম যে যখন আমি আজকে অ্যাজ আ টিচার আমি যদি আমার নিজের নলেজের ওপরে ফোকাস করি, বা তোরা অ্যাজ আ স্টুডেন্ট যদি তোরা নিজেদের নলেজের ওপরে ফোকাস করিস, তাহলে তোদের সিজিপিএ অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে? তো যাদের সিজিপিএ আসে না তারা নলেজের ওপর ফোকাস করে না, খুব সিম্পল ব্যাপার। তারা জাস্ট একটা প্রসিডিওরকে ফলো করে যে পরীক্ষার আগের দিনকে খাতা খুলবো, পড়বো, পরীক্ষা দেবো, ব্যাস ডান। ওকে, কিন্তু তুই যদি তোর নলেজ বা তুই তো যদি তোর ডেটা ভ্যালুজের উপরে ফোকাস করিস যে আমি আমার কনসেপ্ট ক্লিয়ার করবো, তাহলে পরীক্ষায় মার্কস অটোমেটিক্যালি আসবে। ওকে, তো এটাই হচ্ছে সব থেকে বিগেস্ট জিনিস যে কেন সিজিপিএ আসে না। ওকে, আর ম্যাটার হচ্ছে যে এই ধরনের ডেটা ভ্যালুজ বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি যেহেতু বারবার বলছি যে ফোকাস হয় সবসময় ফাংশন ওরিয়েন্টেড, সবসময় ফোকাস হয় ফাংশন ওরিয়েন্টেড, তো অটোমেটিক্যালি ডেটা ভ্যালুজ এখানে নেগলেক্টেড হয়। মানে ডেটা ভ্যালুজ মানে এখানে যে ডেটাগুলো থাকে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে, সেই ডেটাগুলো ফ্রি ফ্লো হয় ফাংশন টু ফাংশন, আর যেটা অ্যাকচুয়ালি বিগেস্ট কনসার্ন। ওকে, আমি আসছি পরের দিকে। তো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি, লাইক সি, ফরট্রান, ঠিক আছে? ফরট্রানের ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন অ্যান্ড কোবল, ঠিক আছে? কোবলের ফুল ফর্ম হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কেন এতটা ডিটেলে আমি এখানে লিখে রেখেছি তার রিজন হচ্ছে যখন তুই এবারে ইন্টারভিউতে যাবি, আমি আবারও বলে দিচ্ছি 2027, ঠিক আছে? 2027-এ তোদের আমি টিসিএস এর স্মার্ট হায়ারিং এ বসাবো, ঠিক আছে? স্মার্ট হায়ারিং বা যেটাকে ইগনাইট বলে, বি প্রিপেয়ার ফর ইট। এই বছর যারা তোদের সিনিয়ররা তারা কিন্তু এই বছর বসছে 2027-এ বা 2026-এ, যেটা টিসিএস এর স্মার্ট হায়ারিং হচ্ছে সেখানে। তো ওই পার্টিকুলার এক্সামটাই কিন্তু তোদের একটা স্কিল সেট চুজ করতে হবে, যার ভেতরে একটা স্কিল সেট হবে জাভা। মনে রেখে, যে স্কিল সেটের উপরে বেস করে তোরা ফর্ম ফিল আপ করবি আর যার উপরে বেস করে তোকে ইন্টারভিউতে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে। 2027-এর ঠিক আজকের ডেটেই তোরা ফর্ম ফিল আপ করবি, মনে রেখে। কালকে যেরকম লাস্ট ডেট তোদের যারা সিনিয়র আছে তাদের জন্য, তো খুব সিনসিয়ারলি টোটাল জিনিসটাকে নামাতে হবে, মাথায় রেখে এই জিনিসটা। তো ওই জন্য আমি বারবার বলছি যে 2027-এ তোরা একটা অপরচুনিটি পাবি যারা পরের বছর এক্সিট করবি, আর 2028-এও তারা আবার অপরচুনিটি পাবি যারা 4 ইয়ার্স কোর্স করবি, ঠিক আছে? তো প্রিপেয়ার হওয়ার নিজেদের নলেজের রেসপেক্টে। মনে রাখবি যে টিসিএস বা যে কোনো এমএনসি কোম্পানি হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোকে ওভারঅল তোর পারফরমেন্স অ্যাটলিস্ট 60% রাখতে হবে,
কেন আমি সিজিপিএ নিয়ে মাঝে মধ্যে ঝামেলা করি, ঠিক আছে? তার রিজন হচ্ছে এই একটাই জিনিস। আর আমি পার্সোনালি মনে করি যে নলেজ থাকলে ফাংশন অটোমেটিক্যালি কাজ করবে, ঠিক আছে? বা নলেজ থাকলে তুই অটোমেটিক্যালি তোর সিজিপিএ ইনক্রিমেন্ট করবে। যাদের অল ওভার ডিগ্রি বা আপ টু 5th সেমিস্টার বা 6th সেমিস্টার অবধি, যাদের আপ টু 60% বা 60 বা 55-60% সরি ওভারঅল থাকবে না, তারা কিন্তু কোনো ইন্টার্নশিপ বল, কোনো এক্সাম বল, কোনো এমএনসিজ এর কোনো পরীক্ষায়, কোনো ইন্টারভিউতে পাও রাখতে পারবি না, নট ইভেন ফর্মও ফিল আপ করতে পারবি না। তো এটা মাথায় রেখে, ঠিক আছে? তো তার জন্য বলা যে যাদের এখনো পর্যন্ত মার্কস নিয়ে কনসার্ন নয়, যারা ভাবে যে সবসময় আমি মার্কস নিয়ে চেল্লামিল্লি করি, তাদের জন্য এই পার্টিকুলার জিনিসটা বলা, ঠিক আছে? তার রিজন হচ্ছে যে আমি জানি যে কতটা খারাপ লাগে একটা ইন্টারভিউ থেকে ফেরত আসা বা একটা ইন্টারভিউ থেকে রিজেক্টেড হয়ে ফেরত আসা, ঠিক আছে? যখন তুই যোগ্য থাকবি আর তোর পাশের লোকজন যারা অযোগ্য তারা দেখবি বেরিয়ে গেছে, ঠিক আছে? তো ওই জন্য বললাম যে ওই জায়গায় আমি তোকে বলছি না তোদের চাকরি করতে হবে, বাট আমি বারবার বলছি যে ওই জায়গায় ঢুকে প্রথম ইন্টারভিউটা ইন্টারভিউ স্টেজ অব্দি গিয়ে তোদের দাঁড়াতে হবে বা বসতে হবে। তো তার জন্য কিন্তু তোদের নলেজ অগাধ রাখতে হবে, ঠিক আছে? যাতে অ্যাটলিস্ট তোর ইন্টারভিউ আর তোকে ট্রোল না করে দেয়। আমার ট্রোলগুলো তো কম, যখন ইন্টারভিউ রাউন্ডে গিয়ে তোর ইন্টারভিউ আর তোকে ট্রোল করবে তখন চোখের জলও আটকে রাখতে পারবি না ইন্টারভিউ রাউন্ডে, ঠিক আছে? তো এখন আমার ট্রোলগুলো শুনে নে, পরে গিয়ে বলবি যে হ্যাঁ অ্যাটলিস্ট একবার তুমি বলেছিলে বলে আমরা পড়াশোনাটা করেছিলাম, ঠিক আছে? আর অনেকের প্রবলেম আছে এই সমস্ত আমি বেশি বলি বলে। যাই হোক প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভেতরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সি, কোবল অ্যান্ড ফরট্রান। আশা করছি আমার আবার সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। তো আবার আসি যে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশন, বাট প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোনোদিনই ডেটা ভ্যালুজের উপর কনসার্ন নয়। তো আমাদের এই প্রবলেমটাকেই জেনারেলি সলভ করতে হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কেসে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু প্রিন্সিপাল আছে, অবভিয়াসলি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে একদম নেগলেক্ট করা যায় না। তার রিজন হচ্ছে যে মনে রাখবি যে কোনো একটা পার্টিকুলার জিনিস যতটাই প্রবলেম দিক না কেন, সেই পার্টিকুলার জিনিসটা দিয়েও কিন্তু ছোট ছোট জিনিস বিল্ড করা যায়। লাইক প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানলাম ফাংশনকে মানে এমফাসাইজ করে বা ফাংশনের উপর বেস করে কাজ করে, কিন্তু তা বলে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে সব কাজ হয়ে যায় এরকম ম্যাটার নয়। মানে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে তুই একদম নেগলেক্ট করবি এরকম ব্যাপার না। কিছু কিছু জায়গায় আছে যেখানে তোকে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিংকেও ব্যবহার করতে হবে। তার জন্য মনে রাখবি যে আমাদের যে উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম, এখানে কিন্তু অ্যাটলিস্ট মনে রাখবি যে কোডগুলো দিয়ে উইন্ডোজটাকে ডেভেলপ করা, তো সেখানে প্রায় 1000, 1500 বা 2000 লাইন কিন্তু প্রসিডিউর বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে তৈরি হয়েছে, ঠিক আছে? যেখানে যেটা ফ্লেক্সিবিলিটি, রিউজেবিলিটি ফিচার যেভাবে দেয় সেখানে সেগুলোকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? দিয়ে কানেক্ট করা হয়েছে, আর কিছুই না। তো ওই জন্য দেখ এখানে আমি মেনশন করে রেখেছি, তোকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে যে কি এমন প্রবলেম ছিল যে তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ শিফট করলে, তখন তোকে বলতে হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওখানে রেস্ট্রিকশন আছে ডেটা ভ্যালুতে, যেটা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ নেই। নো রেস্ট্রিকশন অন ডেটা ভ্যালুস, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট ডেটা ভ্যালুস গুলো কে আটকে রাখার কোনো রকমের রেস্ট্রিকশন নেই, যে ডেটা ভ্যালুস এখানে একটা আঁকা এঁকে রেখেছে, দেখ ডেটা এরকম ফ্রিলি মুভ করছে ফাংশন টু ফাংশন, এটা এখানে লিখে রেখেছে ফ্রি ফ্লো অফ ডেটা, ঠিক আছে? ফ্রি ফ্লো অফ ডেটা কিন্তু ফ্রিলি মুভ করছে প্রত্যেকটা ফাংশন টু ফাংশন, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট আ গুড সাইন ফর এনি ল্যাঙ্গুয়েজ। ওকে, যে তোর যে ডেটা ভ্যালু সেটা তুই এভাবে ফ্রি ফ্লো মুভ করতে দিতে পারিস না, তোর একটা রেস্ট্রিকশন যেন থাকে যে ডেটা কেন এখানে যাবে, ডেটা কেন এখানে যাবে, ডেটা কেন এখানে যাবে। আমি তোদেরকে পাইথন পড়ানোর সময় বলেছিলাম যে আজকে তোদেরকে আমি এই ক্লাসটা করাচ্ছি, আজকে এমন কোনো স্টুডেন্ট যদি আমার এই ক্লাসে জয়েন করে যে অ্যাকচুয়ালি আমার কাছে পড়ে না, বাট স্টিল সে জয়েন করে বসে আছে, হুইচ ইজ নট গুড। যদিও আমি আমার এই ক্লাসটাকে ওপেন রাখি সবার জন্য, ঠিক আছে? বাট স্টিল এমন কেউ যদি আসে যে হয়তো আমার কাছে পড়ে না বাট স্টিল ক্লাস করছে, তার জন্য কিন্তু এটা একটা কনসার্ন, মানে সেটা কিন্তু একটা প্রবলেম। তার রিজন হচ্ছে যে তোরা সবাই অবভিয়াসলি প্রপার ফিস পে করিস, দিয়ে পড়াশোনা করিস, সে হয়তো করে না বাট সে জয়েন করে বসে আছে, উইচ ইজ নট গুড। তো এই পার্টিকুলার প্রবলেমটাকে ডিসলভ করার জন্য বা সলভ করার জন্যই কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মুভ করতে হয়েছে। ম্যান্ডেটারি কনসেপ্ট মাথায় ঢুকিয়ে রাখবি, আর ইন্টারভিউতে প্রচুর পরিমাণে এই ধরনের কোয়েশ্চেন্স গুলোকে জিজ্ঞাসা করে যে কেন তুমি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে মুভ করেছো এখানে। তো তার রিজন হচ্ছে এখানে ফুল এমফাসাইজ কিসের উপর করা হয়, ফুল এমফাসাইজ করা হয় ফাংশনের উপরে, ডেটা ভ্যালুজের উপরে কোনো রকমের সিকিউরিটি এখানে থাকে না। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম এত অবধি এই কনসেপ্টে? এবার আমি এখানে কিছু ছোট ছোট পয়েন্টও লিখে রেখেছি, দেখতে পারিস প্রিন্সিপালস বলে, যেরকম ওখানে লিখে রেখেছি যে এখানে যে মেজর যে প্রিন্সিপাল সেটা হচ্ছে প্রবলেমস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট মডিউলস কল্ড ফাংশনস। ওকে, ডিফারেন্ট মডিউল, আমরা প্রোগ্রামকে ছোট ছোট মডিউলে ডিভাইড করি যেটাকে আমরা ফাংশন বলি, ঠিক আছে? তো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রুলই হচ্ছে এটা। তারপরে হচ্ছে ফাংশন শেয়ার গ্লোবালি ডেটা। দেখ খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে ফাংশনগুলো এরা গ্লোবাল ডেটা ভ্যালুকে শেয়ার করে, ঠিক আছে? মানে সবাই, এই ডেটাটা যদি আজকে গ্লোবাল হয়, অ্যাক্সেসেবল হয়, তাহলে সবাই এই ডেটাটাকে ইউজ করতে পারবে। ওকে,
তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ডেটা মুভস ফ্রিলি ফ্রম ফাংশন টু ফাংশন, যেটা আমি এখানেও ড্র করে রেখেছি। তোদের পরীক্ষার সময় কোয়েশ্চেন আসতেই পারে, ঠিক আছে। আমি তোদের সিলেবাস যদিও পুরো দেখে কখনোই তোদের জাভা পড়াই না, আমি তোদের জাভা কমপ্লিট পড়াই, যেটা তোদের সারা জীবন কাজে লাগবে। আমি তোদের সিলেবাস জীবনে ফলো করবো না, ঠিক আছে। তোদের সিলেবাস ওরিয়েন্টেড নোটস বানানোর হলে নিজের বাড়িতে বানা, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। বাট আমি তোদের পুরো জাভা করাবো, কোর জাভা, ঠিক আছে। তোদের সিলেবাসে কি দিয়েছে আমার জানার দরকার নেই, আমি তোদের কোর জাভা শেখাবো, মাথায় রেখে, ঠিক আছে। আমার জানার দরকার নেই তোদের সিলেবাসে কি লিখে রেখেছে। আর লাস্ট যে পয়েন্টটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নট রিলায়েবল ফর রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। মানে আমি তোদের অলরেডি বলেছিলাম যে যত রকমের রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু কখনোই এই পার্টিকুলার ফিচারের ওপর বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ওপর বেস করে কিন্তু তৈরি হয় না। তার মেন রিজনই আমি তোদের বললাম যে এখানে ডেটা ভ্যালুজের কোনো সিকিউরিটিই নেই। যেহেতু ডেটা ভ্যালুজের কোনো সিকিউরিটি নেই, তার জন্য কিন্তু এখানে কোনো রকমের রিয়েল ওয়ার্ল্ড যে অ্যাপ্লিকেশনসগুলো সেগুলো কিন্তু এই এর উপরে, তুই দেখবি না আমাদের ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলো সমস্ত কিছুই কিন্তু জাভা দিয়ে ডেভেলপ করা। কখনোই তুই শুনবি না এগুলো সি দিয়ে ডেভেলপ করা বা কোনো প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করা। আইদার পাইথন দিয়ে বানানো হতে পারে, আদারওয়াইজ জাভা দিয়ে বানানো হতে পারে। যদিও জাভা কিন্তু কমপ্লিট অবজেক্ট ওরিয়েন্টেড নয়, ঠিক আছে। পাইথন কমপ্লিট অবজেক্ট ওরিয়েন্টেড, জাভা কিন্তু কমপ্লিট অবজেক্ট ওরিয়েন্টেড নয়। কেন নয় সেটাও আমি তোদেরকে পরে বলে দেবো, যেটাকে কেন প্রপারলি অবজেক্ট ওরিয়েন্টেড বা কোর অবজেক্ট ওরিয়েন্টেড বলা যায় না। অলদো ওই পার্টিকুলার জিনিসপত্রগুলোকে যদি ইগনোর করি, জাভা ইজ আ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ ফর মাল্টিপল ডেভেলপমেন্ট। সেটা তুই ওয়েব ডেভেলপমেন্ট কর, সেটা তুই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কর, যে কোনো জায়গায় জাভার কিন্তু ইউজ কেস হাই। ওকে, তো এটা মাথায় রেখে, তো তাহলে আবার একটুখানি আমি জাস্ট প্রসিডিউরের পার্টটা রিক্যাপ করিয়ে দিই, যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাইক সি এর মেন কাজ কি, যারা লিখিসনি তারা লিখে রাখতে পারিস। যেখানে মেজর ফোকাস করা হয় কিসের উপরে, ফাংশনের উপরে। প্রোগ্রাম শুরু হয় ফাংশন দিয়ে, প্রোগ্রাম শেষ হয় ফাংশন দিয়ে। ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ ডান অন ফাংশন, সমস্ত কিছু ফাংশন ওরিয়েন্টেড। ওকে, আর এখানে মেনলি কিন্তু ফোকাস করা হয় ডেটা ভ্যালুজের উপরে। এখানে কিন্তু কখনোই ফোকাস করা হয়, মানে ফোকাস করা হয় না ডেটা ভ্যালুজের উপরে, ফোকাস করা হয় সবসময় ফাংশনের উপরে, উইচ ইজ দ্য প্রবলেম। ওকে, ফাংশনের উপর ফোকাস করলে তো ডেটা ভ্যালুসগুলোর উপরে যে রেস্ট্রিকশন, সেখানে কিন্তু রেস্ট্রিকশন থাকে না। যে কেউ এসে তো ডেটা ভ্যালুসগুলোকে নিয়ে চলে যেতে পারে। জাস্ট লাইক আমি একটা এক্সাম্পল দিলাম, আজকে আমার ক্লাসের অ্যাক্সেস বা আমার ক্লাসের অ্যাক্সেস যদি আজকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যায়, তাহলে যে কেউ এসেই কিন্তু আমার ক্লাসকে দেখতে পারে, যে কেউ এসে। তো সেটাই কিন্তু একটা বিগেস্ট কনসার্ন আমার জন্য। তো আমি চাইবো যে আমার ডেটা যেন আটকে থাকে, বা আমার ডেটা যেন একটা রেস্ট্রিক্টেড জায়গায় থাকে, যাতে আমার ক্লাস বা আমার যে জিনিসগুলো আমি তোদেরকে বোঝাচ্ছি সেগুলো যেন যারা আমার ক্লাসের মধ্যে বা যারা আমার স্টুডেন্ট তারাই যেন অ্যাক্সেস করতে পারে। ওকে, এবার এটা যদি আজকে আমি ইউটিউবে দিয়ে দিই, তখন সবাই অ্যাক্সেস করতে পারবে, দ্যাট ইজ ডিফারেন্ট। ওকে, তো তাহলে কি কি প্রিন্সিপাল, প্রবলেমস আর ডিভাইডেড ইনটু মডিউলস। প্রসিডিউর ওরিয়েন্টেডে যাকে আমরা ফাংশন বলি, ফাংশনস অলওয়েজ গ্লোবাল ডেটা শেয়ার করতে পারে। ডেটা ভ্যালুস যেগুলো সেগুলো মুভ করতে পারে ফাংশন টু ফাংশন। এগুলো ভালো করে খাতাতে লিখে রাখবি। আর তার সাথে সাথে সেটা হচ্ছে, এটা কখনো রিলায়েবল নয় রিয়েল ওয়ার্ল্ড প্রোগ্রামিং এর জন্য। এই প্রবলেমটার জন্যই কিন্তু আমরা ধীরে ধীরে কিসে মুভ করে গেছি, আমরা মুভ করে গেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে অনেক ছোট ছোট নোটস দেওয়া আছে, যে নোটসগুলো সারা জীবন কাজে লাগবে তোদের, ঠিক আছে। আর এটা কিছু, এটা এখানে দেখ যে লিখে রেখেছে যে ডিউ টু দেয়ার, এটা জাস্ট আমি তোদের আগের সেমিস্টারেই তোদের জুনিয়রদের পড়িয়েছি, উইচ ইজ সেকেন্ড সেমিস্টারে যাওয়া ছিল। ওরা সেকেন্ড সেমিস্টারে অলরেডি যাওয়া করে নিয়েছে, তোরা ফিফথ সেমিস্টারে যাওয়া করছিস, সেটা মাথায় রেখে, ঠিক আছে। তো ডিউ টু দেয়ার ফ্রি ফ্লোয়িং স্ট্রাকচার, পিওপি মে কজ সাম কম্পিউটেশন ইন অ্যাডভান্সড অর কমপ্লেক্স প্রোগ্রামিং প্রবলেম। মানে কিছু কিছু প্রবলেম মানে অ্যারাইজ করে যখন তুই অ্যাডভান্স লেভেলে বা কমপ্লেক্স প্রোগ্রামিং স্ট্রাকচার ডেভেলপ করবি, তখন কিন্তু প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কিছু প্রবলেম তুই তখন দেখতে পাবি, ঠিক আছে। এই কারণেই কিন্তু প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন বা কমপ্লেক্স প্রোগ্রামিং স্ট্রাকচার বা অ্যাডভান্স লেভেলের কাজে ব্যবহার করা হয় না। কেন পিওপি থেকে অবজেক্ট ওরিয়েন্টেডে গেছি, তার মুভমেন্ট বা তার প্রসিডিউর বা তার ব্যাপারটা জানা খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমি তোর উপরে ম্যাটারটা বোঝালাম, ঠিক আছে। অনেক কিছু এখানে বুঝতে হবে, প্রথম প্রথম তোর মাথায় ঢুকবে না, তুই ভুলে যাবি, কিন্তু করতে 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 আইডিয়াসগুলো ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে। তো এই রোববার আবার আমি তোদের প্র্যাকটিক্যাল করাবো, ঠিক আছে। আবার আজকে আমি তোদের থিওরি করাবো। মঙ্গলবারের 8টার ক্লাসটা অনলি ফর থিওরি। ওকে, এখানে কোনো রকমের প্র্যাকটিক্যাল ছোটো ছোটো আমি দেখাবো প্র্যাকটিক্যাল, কিন্তু রবিবারের যে ক্লাসটা সেটা কিন্তু কোর লেভেলের প্র্যাকটিক্যালের ক্লাস হবে। শুধু ওখানে আমি প্র্যাকটিক্যালি করাবো, নো থিওরিটিক্যাল জিনিসপত্র ওখানে আমি দেখাবো। তার জন্য রোববারের ক্লাসটা যেরকম ইকুয়ালি ইম্পর্টেন্ট, এই ক্লাসটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখে। ওকে, তো যাই হোক, এই রোববার আমি তোদেরকে জেডিকে ইনস্টল করা, তার সাথে সাথে কোড লেখাও শিখিয়ে দিয়েছি, কিভাবে রান করাতে হয়, অল দোজ থিংস দেখানো তোদেরকে, ঠিক আছে। তো যারা করিস নি, আমার কাছ থেকে একটা ভিডিও আছে, চেয়ে নিবি আমার পুরোনো ভিডিও, যেখানে এগেন ডিটেলে এক্সপ্লেন করানো আছে, জেডিকে ডাউনলোড করা, ঠিক আছে। তো চেয়ে নিস পার্সোনালি। তো এবার আসছি আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে অলরেডি তার কিছু এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি, লাইক জাভা, সি প্লাস প্লাস, স্মল ডক, পাইথন। এগুলো সমস্ত কিছু হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভেতরে পড়ে। তোকে পরীক্ষার সময় বা ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে তোর ইন্টারভিউয়ার, যে বলো তুমি জাভা, সি প্লাস প্লাস, পাইথন ছাড়া আর কোন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাপারে জানো, তখন কিন্তু তোকে বলতে হতে পারে, এটা মাথায় রেখে। ওকে, তো এবার
যেটা ম্যাটার, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়ে গেছে। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা কিসে এমফাসাইজ করি, দেখ আমি এখানে লিখে রেখেছি এমফাসাইজ ইজ পুট অন ডেটা ভ্যালুজ। দেখ যেটা আমার বিগেস্ট কনসার্ন ছিল প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, ডেটা ভ্যালুজ, কিন্তু ডেটা ভ্যালুজের উপরে কোনো রকমের এমফাসাইজ বা প্রেশার ছিল না, মানে পুরো ফোকাসটা ছিল ফাংশনের উপরে। কিন্তু এবার এখানে আমার পুরো ফোকাসটা চলে এসেছে কিসের উপরে, ডেটা ভ্যালুজের উপরে, ওকে, রেদার দেন ফাংশন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট যে এখানে আমি মেন কোর ফোকাসটা কিসে করছি, হচ্ছে ডেটা ভ্যালুজের উপরে। লিখতে থাকবি, স্ক্রিনশট নিয়ে রেখে দিবি না, বাড়িতে লেখা হবে না। আর যাবার খাতা একদম নিট অ্যান্ড ক্লিন বানা, একদম ডিটেইলড নোটস ফ্রম দ্য ডে ওয়ান থেকে যা যা করছিস ডিটেইলড নোট বানিয়ে রাখ খাতাতে, ঠিক আছে? অ্যাটলিস্ট থিওরি এক্সামের জন্য কিছু হলেও কাজে লেগে যাবে। কিন্তু এইগুলো কিন্তু তোদের ইন্টারভিউজের জন্যও ইম্পর্টেন্ট, মাথায় রেখে, ঠিক আছে? এবার এখানে আরো কিছু আছে, লাইক এখানে হচ্ছে ফোকাস করি আমরা কিসের উপরে, অবজেক্টের উপরে। এখানে আমরা প্রেসারাইজ করি কিসের উপরে, ডেটা ভ্যালুজের উপরে। এবার আমরা এখানে বানাই কি, আমরা এখানে বানাই হচ্ছে অবজেক্ট। এখানে আমাদের যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড, তো এখানে আমরা মেন ফোকাস হচ্ছে অবজেক্ট। আমার আগেরটা যেরকম ছিল প্রসিডিউর ওরিয়েন্টেড, তো আমার মেন ফোকাস ছিল ফাংশন। এখানে হয়ে গেছে আমার অবজেক্ট ওরিয়েন্টেড, তো আমার মেজর ফোকাস কি হয়ে গেছে, আমার মেজর ফোকাস হয়ে গেছে অবজেক্ট, ঠিক আছে? খুব সিম্পল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রসিডিউর সেটা হচ্ছে আমরা মেন দেখি, ঠিক আছে? তো এখানে আরেকটা টপিক আমি লিখে রেখেছি, ভালো করে দেখ, যে ডেটা ভ্যালুজ আর রেস্ট্রিক্টেড অ্যান্ড ইউজড উইদিন স্টিপুলেটেড প্রোগ্রামিং এরিয়া। দেখ আগের প্রোগ্রামে আমি তোদের বলেছিলাম যে ডেটা ভ্যালুজের উপরে কোনো রকমের রেস্ট্রিকশন অ্যাপ্লাইড ছিল না, কিন্তু এখানে ডেটা ভ্যালুজের উপরে রেস্ট্রিকশন চলে এসছে। আর রেস্ট্রিকশনকে ঠিক তোর প্রোগ্রামের একটা পার্টিকুলার এরিয়া অবধি ব্যবহার করা যেতে পারে, তার বাইরে কিন্তু ডেটা ভ্যালুজের যে অ্যাক্সেস সেটা তুই করতে দিবি না। যেরকম আমার ক্লাস কারো যদি করতে হয় জাভার ক্লাস, তাকে আমার এই পার্টিকুলার লিঙ্ক দিয়েই কিন্তু জয়েন করতে হবে। এই লিঙ্কের বাইরে সে যদি জয়েন করে সে কিন্তু কোনোদিনই আমার ক্লাসে দেখতে পাবে না, তাকে এই লিঙ্কেই আসতে হবে। তো আমি আমার ক্লাসটাকে একটা স্টিপুলেটেড জায়গার ভেতরে লিঙ্ক করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এটাকেই বলা হয় ডেটা ভ্যালুজের উপর রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা। ভেরি ইম্পর্টেন্ট এই ছোটো ছোটো জিনিসগুলো, যেগুলো তোদের বুঝতে হবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে এখানে আমি যা এই জায়গাটা ভালো করে বুঝবি, এই জায়গাটা যেটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে ফোকাস ইজ অন অবজেক্ট। এবার অবজেক্ট কি ধরে রাখে, একটা অবজেক্টের কাছে মেনলি কি থাকে, ডেটা আর ফাংশন, এইগুলো বাইন্ড করা থাকে। একটা অবজেক্ট কি করতে পারে, ডেটা ভ্যালুজ অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশন, এই দুটোকে ইউজ করতে পারে। এগুলো সব আমি তোর ইউজ করা ডিটেলে দেখাবো, জাস্ট কনসেপ্ট বোঝ, ওকে? তো এখানে আমি অবজেক্টের কিছু ছোট ছোট জিনিস লিখে রেখেছি। দেখ, এই কমপ্লিট প্রোগ্রাম ডিভাইডেড ইনটু সাম সেগমেন্ট কল অবজেক্ট। আমাদের আগে যখন আমি ফাংশন করেছিলাম তখন আমরা পড়েছিলাম যে প্রবলেমস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট মডিউলস কল্ড ফাংশন। এখানে দেখ, এখানে হচ্ছে যে তোর প্রোগ্রাম যেটা, সেটা ডিভাইড করা হয়েছে কিসে, ছোট ছোট সেগমেন্টে, যেগুলোকে আমরা অবজেক্ট বলি। মানে এখানে তোর পুরো প্রোগ্রামের যে পুরো যে একটা অ্যাক্সেস সেটা কার উপরে থাকে, সেটা থাকে অবজেক্টের উপরে। দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং অবজেক্টের উপরে। এই অবজেক্টই হচ্ছে সে যে তোর ডেটা আর ফাংশন এগুলোকে ইউজ করতে পারে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, তোর প্রোগ্রামের ভেতরে যে ডেটা ফাংশন সেগুলোকে কিন্তু এই অবজেক্ট ইউজ করতে পারে। ডে ওয়ানে এগুলো শুনতে একটুখানি গড়বড় লাগতে পারে, কিন্তু যত তুই ধীরে 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 শিখতে থাকবি, তোর আইডিয়াগুলো অ্যাবাউট অবজেক্ট ক্লিয়ার হতে থাকবে। পাইথনেও তোরা অবজেক্ট নিয়ে কাজকর্ম করেছিস, আর আমি তোদেরকে ডিটেলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাইথনেও পর্যন্ত শিখিয়েছিলাম। ইভেন এখানেও কিন্তু তোরা আরো ডিটেলে শিখবি, এটা মাথায় রেখে, ঠিক আছে? আচ্ছা, এখানে অবজেক্টের ব্যাপারে আমি একটা ছোট্ট নোট নিয়ে রেখেছি। এখানে জাস্ট এই নোটটার ব্যাপারে দেখ, ভেরি ইম্পর্টেন্ট এই যে নোটটা যেটা আমি এখানে লিখেছি, যে the data values of an object can only be used within the function of the same object। মানে একটা অবজেক্ট তার যে ডেটা ভ্যালুস গুলোকে সেই সিমিলার ফাংশনের ভেতরে ইউজ করতে পারে। এই জায়গাটা ভালো করে বুঝবি, দ্য ডেটা ভ্যালুস অফ অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট যে ডেটা ভ্যালুস গুলোকে ব্যবহার করছে বা তার ভেতরে যে ডেটা ভ্যালুস গুলো আছে সেইগুলো কেবলমাত্র ওই সেম অবজেক্টরাই ব্যবহার করতে পারবে, তার বাইরে নয়। মানে ওই ক্লাসের আন্ডারে যে অবজেক্টরা তারাই ব্যবহার করতে পারবে। যেরকম এটা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল তুই বলিস, যেরকম আজকে আমার যে ক্লাস, আজকে আমার এই যে ক্লাসে, আমার ক্লাসের আন্ডারে যে তোরা আছিস, তোরা চাইলেই কিন্তু আমার এই যেগুলো আমি তোদের পড়াচ্ছি তার স্ক্রিনশট নিতে পারিস। সেই স্ক্রিনশটগুলো তোরা নিজেদের ভেতরে শেয়ার করতে পারিস। আজকে চাইলেই কেউ একজন তার স্ক্রিনশট অন্য কাউকে পাঠাতে পারে। তার রিজন কি, তোরা তোরা কি করে এটা করতে পারছিস? আজকে কেউ যদি আমার কাছে না পড়ে, ভালো করে ব্যাপারটা বোঝ, আজকে যদি কেউ আমার কাছে না পড়ে, এবার তোরা কি করলি, তোরা স্ক্রিনশট নিলি, দিয়ে তাকে ডেটাটা শেয়ার করে দিলি। এবার এটা তাহলে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার হলো না। এবার তোরা আমার ব্যাচে বা আমার ক্লাসে যারা যারা আছে, তারা যদি আজকে আমার এই পার্টিকুলার ক্লাসের স্ক্রিনশট নিয়ে নিজেদের ভেতরে সেই ডেটাগুলোকে শেয়ার করে, তাহলে দ্যাট মেক সেন্স। তার রিজন হচ্ছে যে তোরা আমার ক্লাসেরই অবজেক্ট, তোরা চাইলেই আমার এই ক্লাসের ফাংশন, মানে এই যে ফাংশনটাকে ব্যবহার করছিস, তোরা চাইলে স্ক্রিনশট নিতে পারে, তোরা চাইলে আমাকে এক গাদা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারি। এবার একজন একটা অবজেক্ট বা তোরা কেউ আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে বাকি অবজেক্টগুলো সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো শুনতে পারবে। তো সমস্ত কিছু একটা পার্টিকুলার ক্লাসের ভেতরে বাইন্ড। আজকে আজকে অন্য একটা ক্লাসে, আজকে একটা জিনিস ভালো করে ভাব, ধর আজকে আমি এখানে তোদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস করাচ্ছি, আজকে আমি আরো এই সেমিস্টারে মেশিন লার্নিং পড়াচ্ছি, এই সেমিস্টারে আমি ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদম পড়াচ্ছি, মাস্টার্সদের যারা আছে তাদেরকে
তারপরে এই সেমিস্টারে আমি পাইথন করাচ্ছি, ডিবিএমএস করাচ্ছি, তো সব করাচ্ছি। এই যে জিনিসপত্রগুলো যে আমি করাচ্ছি, অন্য ক্লাসের লোকেরা এই ক্লাসের ডেটা থোড়ি না শুনতে পারবে না, কিন্তু তোর এই পার্টিকুলার ক্লাসে যারা আছে তারা কিন্তু সবাই, তোরা অ্যাজ অ্যান অবজেক্ট, তোরা কিন্তু সবাই মিলে আমার যে ভয়েসটা বা আমি যে ফাংশনের সাহায্যে তোদেরকে পড়াচ্ছি, তো সেটা কিন্তু তোরা শুনতে পাচ্ছিস। তার রিজন হচ্ছে তোরা সবাই আমার ক্লাসের অবজেক্ট। এই আইডিয়াটা ভালো করে বুঝবি। আমার ক্লাস বা আজকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস এক্সিস্টই করতো না যদি তোরা না থাকতিস। তোরা আছিস বলেই আমি তোদের পড়াচ্ছি, তোরা না থাকলে আজকে আমাকে এখানে এরকম ক্লাস খুলে পড়াতে হতো না, ঠিক আছে? না আমি এই ক্লাসে জয়েন করতাম, না আমি তোদেরকে পড়াতাম, তোরা যদি থাকি। তোরা আছিস, আমি জানি যে তোরা জয়েন করবি, তার জন্যই কিন্তু আমি ঢুকেছি, তার জন্য আমি কিন্তু পড়াচ্ছি। তো ফাংশন, আর অবভিয়াসলি আমি তোদেরকে পড়াচ্ছি বা আমি এখানে জয়েন করছি, তার সাম সার্টেন রিজনস আছে, বিকজ তোদের একটা ফাংশন আছে। তোদের ফাংশন কি? তোদের ফাংশন হচ্ছে নলেজ গেইন করা। আর আমার ফাংশন কি? আমার ভেতরে যা নলেজ আছে সেগুলো তোদেরকে দেওয়া। তো আমি নলেজ দিচ্ছি, তোরা সেই নলেজগুলো গেইন করছিস। তার মানে কি, এই যে ফাংশন, মানে আমার নলেজ দেওয়ার ফাংশন আর তোদের নলেজ নেওয়ার ফাংশন, এই দুটো একে অপরের সাথে একটা কানেকশন এস্টাবলিশ করেছে। ব্যাপারটা ভালো করে বোঝ। এই কানেকশনটা এস্টাবলিশ হয়েছে কি করে? অবভিয়াসলি আমি তোদেরকে এমনি এমনি নলেজ দিচ্ছি না, বা তোরা এমনি এমনি নলেজ আমার থেকে চাওয়ার ডিমান্ডও করিস না। তোরা একটা সার্টেন অ্যামাউন্ট আমাকে পে করিস, সেই অ্যামাউন্টের জন্যই আমি কিন্তু তোদের পড়াই, ঠিক আছে? তো সেই যে কানেকশনটা এস্টাবলিশ করেছে, সেই কানেকশনটা জাস্ট ওই অ্যামাউন্ট, ঠিক আছে? যার জন্য কিন্তু এই কানেকশনটা এস্টাবলিশমেন্ট আছে, যে আমি তোদের নলেজ দিচ্ছি, তোরা নলেজ অ্যাকসেপ্ট করছিস, ঠিক আছে? আজকে বাই এনি চান্স যদি এই কানেকশনটা ব্রেক হয়ে যায়, ধর কেউ আমার কাছে পড়ছে না, তো অবভিয়াসলি সে আমাকে আর পে করছে না, আমিও তাকে আর নলেজ দিচ্ছি না। তো অবভিয়াসলি ফাংশন টু ফাংশন যে কানেকশনটা, সেটা ব্রেক হচ্ছে, আর অবজেক্টের ভেতরেও যে অ্যাক্সেসিবিলিটি সেটা চলে যাচ্ছে। আজকে ধর কেউ আমার কাছে পড়লো না, তো সেই ধর আমাদের অবভিয়াসলি সে গ্রুপ লেফট করবে, বা সেই গ্রুপ লেফট করা মানে কি, যে তোদের সবার সাথে তার কানেকশন ছেড়ে গেল। এবার তোদের সবার সাথে কানেকশন ছেড়ে যাওয়া মানে অবভিয়াসলি তোরাও তাকে ডেটা শেয়ার করবি না। তোদের মাথায় এটা আসা উচিত ইমিডিয়েটলি, যে ও তো আর পড়ে না দাদার কাছে, তাহলে ওকে আমার এই নোটসগুলো দেওয়ার কোনো দরকার নেই। ইমিডিয়েটলি ওই ফাংশনটা কী হয়ে গেল, ব্রেক হয়ে গেল। তো এইটাই হচ্ছে অবজেক্ট টু অবজেক্টের ভেতরে কানেকশন। অবজেক্ট আর অবজেক্টগুলো নিজেদের ভেতরে তখনই ডেটা শেয়ার করতে পারবে যখন তাদের ভেতরে একটা ফাংশনের কম্বিনেশন আছে। লাইক আমি তোদেরকে ডেটা দিচ্ছি, তোরা ডেটা নিচ্ছিস, তার রিজন মাঝখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা হচ্ছে টাকা পয়সার লিঙ্ক, তার জন্যই কিন্তু দিচ্ছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে খুব বেসিক অ্যান্ড সিম্পল আইডিয়া। যখনই তুই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবি, আমি প্রত্যেকটা জায়গায় তোদেরকে বলে দেবো যে কোথায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফিচারটা ব্যবহার হচ্ছে, কোথায় এটা ইউজ হচ্ছে, ঠিক আছে? এবার রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের বিশাল বড়, ঠিক আছে, যখন তুই অ্যাপ্লিকেশনের আন্ডারে নিয়ে আসবি, তখন তুই এই জিনিসগুলোকে আরও ডিটেলে বুঝতে পারবি। তো তাহলে আশা করছি এই লাইনটার মানে সবাই বুঝতে পেরেছে। এই লাইনটার মানে এই যে দ্য ডেটা ভ্যালুজ অফ অ্যান অবজেক্ট ক্যান অনলি বি ইউজড উইদিন দি ফাংশন অফ দ্য সেম অবজেক্ট, ঠিক আছে? আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে দিস ভ্যালুস আর নট ডাইরেক্টলি অ্যাক্সেসেবল টু আদার অবজেক্ট অফ দ্য প্রোগ্রাম। দেখেছে? এটা কিন্তু ওই প্রোগ্রামের, লাইক ব্যাপারটা ভালো করে বোঝ। আজকে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাসে তোরা আছিস, কিন্তু আজকে আমার ক্লাসের ভেতরে তো আরো অনেকে আছে। ব্যাপারটা ভালো করে বুঝবি, আমার ক্লাসের ভেতরে আরো অনেকে আছে, লাইক আমার অন্য অন্য ক্লাসে যারা আছে তারাও আমার স্টুডেন্ট, তারাও কিন্তু আমার ক্লাসেরই অবজেক্ট। কিন্তু ব্যাটারটা হচ্ছে তারা অন্য ক্লাসের অবজেক্ট, তারা অন্য ফাংশনের অবজেক্ট। আমার ক্লাসের, ধর আমার ক্লাসের নাম আকাশ সিংস ক্লাসেস, এবার এর ভেতরে একটা ফাংশন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই ফাংশনটাকে তোরা অ্যাজ আ অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারছিস, তোরা আমার ক্লাসের অবজেক্ট, তো তোদেরকে আমি এই ফাংশনটা অ্যাক্সেস করার চান্স দিয়েছি। এবার আমার আরও ফাংশন আছে, যে ফাংশনসগুলো হচ্ছে ডিফারেন্ট ক্লাসে আমি বানিয়ে রেখেছি ডিফারেন্ট ফাংশন, তো সেইগুলোকে অন্য ক্লাসে যারা আছে তারা ব্যবহার করছে। এইগুলো আমি তোদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো, যে আমি যে তোদেরকে জাভা পড়াচ্ছি, তোরা আমার ক্লাসের অবজেক্ট বলেই তোরা ডেটাটাকে ব্যবহার করতে পারছিস। অন্য ক্লাস বানাবো, সেই ক্লাসে অন্যরা অবজেক্ট হলে তারা সেটাকে ব্যবহার করতে পারবে। তো এই যে রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্টটা, এটা আমি এই রবিবার দিনকে তোদের দেখাবো, যে কি করে আমরা ডিফারেন্ট ক্লাসেস বানাই। লাইক ধর আজকে আমি তোদেরকে জাভার ক্লাস করাচ্ছি, আমি ধর কালকে ধর আমি ম্যাথের ক্লাস করাবো, পরশু দিনকে ধর আমি মেশিন লার্নিংয়ের ক্লাস করাবো। তো এরকম আমি ডিফারেন্ট ক্লাস বানাবো, সেই ক্লাসের ভেতরে কিছু কিছু ফাংশন থাকবে। এবার এই ডিফারেন্ট ক্লাসে ডিফারেন্ট অবজেক্ট বানাবো। তোদেরকে আমি জাভা ক্লাসের অবজেক্ট বানাবো, অন্য যারা আছে তাদেরকে আমি অন্য ক্লাসের অবজেক্ট বানাবো। তো এরকম আমি ডিফারেন্ট অবজেক্ট বানাবো, বানিয়ে তোদেরকে দেখাবো যে ওই ক্লাসগুলোর ফাংশনগুলোকে কী করে অ্যাক্সেস করতে পারছে অবজেক্ট, ঠিক আছে? যেগুলো আমি তোদেরকে ডিটেল, আজকে যেটা তোদের থিওরি পড়াচ্ছি, পরের দিন রোববার দিনকে আমি তোদের প্র্যাকটিক্যালি সেই সেম জিনিসটা কিন্তু আমি তোদেরকে করে দেখাবো, ঠিক আছে? তো তাহলে আশা করছি বোঝা গেছে দ্য ভ্যালুস আর নট ডাইরেক্টলি অ্যাক্সেসেবল টু দ্য আদার অবজেক্টস অফ দ্য প্রোগ্রাম। এটা খুব ইম্পর্টেন্ট, আমি তোদের দেখাবো এটা পর দিকে। এবার দেখ, এক্ষুনি আমি যেটা তোদের বলছিলাম, এই যে অবজেক্ট 1 আর অবজেক্ট 2, এইখানে ডেটা, এইখান থেকে ডেটা দেখ, এই যে ডেটাটা, ঠিক আছে, এই ডেটা আর এই ফাংশন এখানে নট অ্যাক্সেসেবল, এখানে তুই অ্যাক্সেস করতে দেবে না। তার রিজন হচ্ছে যে এখানে একটা রিজন আছে, যে তোকে ফাংশন টু ফাংশন একটা কোঅপারেশন নিয়ে আসতে হবে। মানে দুটো অবজেক্ট অবভিয়াসলি তাদের ভেতরে একটা লিঙ্কিং নিয়ে আসতে হবে। যদি তুই তাদের ভেতরে লিঙ্কিং নিয়ে আসিস, তবেই এই ডেটাটা ওখানে
শেয়ার করতে পারবে। মানে আজকে এই অবজেক্ট 1 যদি অবজেক্ট 2 এর সাথে ডেটা শেয়ার করতে চায়, ভালো করে বল, আজকে এই অবজেক্ট 2 এর যে ফাংশনটা এই অবজেক্ট 1 এর ডেটা ব্যবহার করতে চাইছে, বাট এখানে অ্যাক্সেস দেওয়া নেই। তার রিজন হচ্ছে এই অবজেক্ট আর এই অবজেক্ট 2 তে সামথিং কিছু ডিফারেন্ট আছে, মানে এরা ডিফারেন্ট ক্লাসের অবজেক্ট, তাই এরা নিজেদেরকে ডেটা শেয়ার করতে চাইছে না বা ডেটা শেয়ার করছে না। তো আমাকে কি করতে হবে, আমাকে এই ফাংশন টু এই ফাংশন লিঙ্ক করাতে হবে, তবেই এই ডেটাগুলো শেয়ার হবে। ঠিক আছে, এগুলো আমি তোদের ধীরে ধীরে পড়াবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা অলরেডি তোদেরকে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই যে পার্টিকুলার যে পিডিএফটা বা যেটার উপরে বেস করে আমি তোদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, তো এটা আমি তোদের পরের দিনকে যখন আমি প্র্যাকটিক্যাল করাবো রোববার দিনকে একদম ইন হ্যান্ড করাবো, আর তোদের আমি দেখাবো যে কেন এই অ্যাক্সেসটা হচ্ছে না, কি জন্য অ্যাক্সেসটা হচ্ছে না, এইগুলো আমি তোদেরকে রোববার দিন দেখাবো। তার আগে থিওরিটা বুঝে রাখ, তখন পড়ার সময় তোদের ইমিডিয়েটলি মাথায় চলে আসবে যে এরকম একটা কিছু দেখেছিলাম মঙ্গলবারের ক্লাসে আর তারই অ্যাপ্লিকেশন হচ্ছে। ঠিক আছে, তো আরেকটা জিনিস সেটা তোরা সবাই জানিস যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4টে কোর ফিচার আছে। সেই ফিচারগুলোর ব্যাপারে আর কিছু বলার নেই, অলরেডি এই 4টে ফিচার তোদেরকে আমি পাইথন পড়ানোর সময় বলেছিলাম, which is ডেটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। আশা করছি সবাই জানিস। আমি তোদের একটা মিমও দেখিয়েছিলাম যে কিভাবে মিম দেখে বুঝতে হয় অ্যাবস্ট্রাকশন কি, এনক্যাপসুলেশন কি, ইনহেরিটেন্স কি এন্ড পলিমরফিজম কি। অলদো এই 4টে জিনিসকে আমি তোদেরকে পাইথনেও পর্যন্ত ডিটেলে পড়িয়ে দেখিয়েছিলাম যে এনক্যাপসুলেশন কিভাবে হয়, ইনহেরিটেন্স কিভাবে হয়, পলিমরফিজম কিভাবে হয়, অ্যাবস্ট্রাকশন কি করে হয়, এগুলো সব ওখানেও দেখানো আছে, ইভেন এখানেও তোদেরকে আমি দেখাবো। ঠিক আছে, জেনারেলি পাইথনের লোকজন এতটা দেখায় না, কিন্তু আমি তোদেরকে কিন্তু ডিটেলে সেই জিনিসটা ওখানে দেখিয়েছিলাম। আর এটাই হচ্ছে জাভার 4টে কোর পিলার, নট জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4টে কোর পিলার। ঠিক আছে, এখনো আমি জাভাতে কিন্তু আসিনি, এখনো আমি তোদের শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখাচ্ছি। ঠিক আছে, এখনো কিন্তু আমি জাভাতে আসিনি। ওকে, এবার উপরে আমি একটা জিনিস লিখে রেখেছি, সেই জিনিসটা একটুখানি তোদেরকে এখানে দেখতে হবে, এই যে পার্টটা যেটা একটু উপর করে লেখা আছে। ঠিক আছে, জাস্ট আ মিনিট, তোদের একটুখানি এই জিনিসটা দেখিয়ে দিই। উপরে যেটা পার্টটা লিখে রেখেছে সেটা এটা হচ্ছে তোদেরকে একটুখানি কষ্ট করে এই জিনিসটা দেখতে হবে। আমি জায়গা পেয়েছিলাম তো আমি এখানে ছোট করে লিখে দিয়েছি এর ভেতরে। সেটা হচ্ছে দেখ, এই থিওরিটা পর যেটা সাইড ডাউন করে লেখা আছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ অ্যান অ্যাপ্রোচ ইন হুইচ দ্য এমফাসাইজ ইজ গিভেন অন ডেটা। তোকে কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে যে হোয়াট ইউ মিন বাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তখন তোকে কিন্তু টেকনিক্যাল টার্ম দিয়ে বলতে হবে। তার সাথে দেখ, রেদার দ্যান ফাংশন দি ডেটা ভ্যালুজ রিমেন অ্যাসোসিয়েটেড উইথ দি ফাংশন। আমি বারবার বলছি যে ডেটা ভ্যালুজ গুলো কিন্তু অলওয়েজ ফাংশনের সাথে অ্যাটাচ হয়ে থাকবে। তুই ভালো করে দেখ, এখানে আমি পড়িয়েছিলাম যখন আমি অবজেক্ট পড়িয়েছিলাম এখানে, তখন আমি তোদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা অবজেক্ট ডেটা আর ফাংশনকে বাইন্ড করে আছে। অবজেক্ট মানেই হচ্ছে ডেটা প্লাস ফাংশন, অবজেক্ট মানেই হচ্ছে ডেটা প্লাস ফাংশন। ভেরি ইম্পর্টেন্ট, এখানে বাইন্ড হয়ে আছে ডেটাগুলো, এখানে তুই যাকে তাকে যখন খুশি ইউজ করতে কিন্তু পারবি না, খুব ইম্পর্টেন্ট। তো এটা দেখ, the data values remain associated with the function of a particular block of program so as encourage data security। মানে আমি যে বললাম যে প্রত্যেকটা অবজেক্টের কাছেই অবজেক্ট কি করছে, ডেটা ফাংশনকে একদম শক্ত করে ধরে রেখেছে, which is also encapsulation, যেটাকে আমরা এনক্যাপসুলেশন বলি, যার ফলে কি হচ্ছে, ডেটা সিকিউরিটি বাড়ছে। মানে আজকে যদি কেউ তো ডেটাকে ব্যবহার করতে চায়, অবভিয়াসলি তাকে ফাংশনের সাথে আগে অ্যাসোসিয়েটেড হতে হবে। ওই জন্য দেখ এটা লিখে রেখেছে, অ্যাসোসিয়েটেড উইথ দি ফাংশন অফ এ পার্টিকুলার ব্লক অফ প্রোগ্রাম সো অ্যাজ টু এনকারেজ ডেটা সিকিউরিটি। আজকে কাউকে যদি আমার কাছে পড়তে হয়, আজকে যদি কাউকে আমার ক্লাস শেয়ার করতে হয়, তাহলে অবভিয়াসলি তাকে আমার ফাংশনের সাথে অ্যাসোসিয়েটেড হতে হবে। মানে তাকে অবভিয়াসলি আমার সাথে একটা কোঅপারেশন করতে হবে যে সে কত, মানে সে কোন দিন কি পড়বে, কি কি পেপার পড়বে, তার ফি স্ট্রাকচার কি হবে, এই সমস্ত তার আগে আমার সাথে অ্যাসোসিয়েটেড হতে হবে, তারপরে সে কিন্তু এই পার্টিকুলার ক্লাসগুলোতে জয়েন করতে পারবে। ঠিক আছে, তো আশা করছি এই পুরো জিনিসটা তোদের একটা আইডিয়া মাথায় ঢুকেছে। যদিও এগুলো আমি তোদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাইথন পড়ানোর সময় বলেছিলাম। এই পেজে আমি যা যা বললাম, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ফর বেসিক নলেজ পারপাস। কারোর এখানে কোনো ডাউট আছে এই পুরো পার্টটায় কোনো রকমের ডাউট আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এতটাই ছিল মোটামুটি বেসিক আইডিয়া অ্যাবাউট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এত অবধি কারোর কোনো ডাউট আছে এখান অবধি?